হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন্ডারিস থেকে আমি সুবর্ণা আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আজকে দিনটা হলো রবিবার, তো বিকেল থেকে ইয়াশ বলছিল বাইরে কোথাও একটা যাবে, আর ছুটির দিনে ঘরে বসে থাকার তো কোনো মানে হয় না। বাচ্চাদের তো আরোই ভালো লাগে না, সারাদিন ঘরে বসে থেকে কি করবে। আর যেহেতু ওকে আমি খুব লং টাইমের জন্য টিভি দেখতে দিই না, তো কিছুক্ষণ ওর রুমে খেলাধুলা করার পরে ওর একটু বিরক্তি লেগে গেছে, বাইরে যাবে বলছিল। তো কোথায় যাব ভাবতে ভাবতে পরে মনে হলো যে ভান্তাতে ইউম্বু মার্কেটে যাই, ওইখানে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে। আর ইয়াসের বয়স অনুযায়ী টিকিটের প্রাইসটা ছিল 15 ইউরো। আর টাইমটা বোধহয় 3 ঘন্টা ছিল, আমার সঠিক মনে নেই। টাইমটা বোধহয় 3 ঘন্টার জন্য 15 ইউরো পে করতে হয়েছে। হ্যাঁ, এদিকে আসলে কেন করবে? শোনো, যা ওদিকে যা। Yes. ठीक है। उठो पापा, ऊपर उठो। এটা হে বলেন। তুমি অতটা করার পরে তোমার বড় আমরা দুজনে ওর সাথে খেলতে খেলতে আমরা টায়ার্ড হয়ে পড়েছি, আমরা বসে আছি, ওর কোনো টায়ার্ডনেস নেই। ও খেলছে তো খেলছেই, অলমোস্ট 2 ঘন্টার উপরে হতে চললো খেলছে। তো আর হয়তো 1 ঘন্টার মতো আমাদের হাতে সময় আছে, আর কিছুক্ষণ ওকে খেলিয়ে তারপরে বাড়ি চলে যাব। কালকে থেকে আবার সেই ডেইলি রুটিন, ডেইলি লাইফ। আমার ট্রেনিংয়ের পরে
হাতে একটা সপ্তাহ সময় পেয়েছিলাম, তো ভেবেছিলাম যে এক সপ্তাহ সময় আছে, আরাম করে কাটাবো। কিছুদিন আমি ওকে খেপিয়েছি, ইয়াসের বাবাকে প্রচণ্ড আমি খেপাতাম যে আমার তো হাতে একটা সপ্তাহ সময় আছে, আমি শুধু খাবো দাবো আর সোফাতে বসে টিভি দেখবো। তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম, একটা সপ্তাহ আমার জ্বলে গেল, পুরো সপ্তাহটাই আমার সেই জ্বর কাশি এগুলাতে গেল। তারপরে আবার 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো সেই ক্লাস শেষ হওয়ার পরে আবার লম্বা ছুটি পড়ে যাবে। এই লম্বা ছুটিতে ভাবছি আপনাদের সাথে প্রচুর প্রচুর ভিডিও আমি শেয়ার করব। এই কদিনের প্রচুর ভিডিও আমার জমে আছে মোবাইলে, আর নতুন কোনো ভিডিও আমি শ্যুট করছি না, কারণ আর জায়গাও নেই মোবাইলে, এত এত ভিডিও জমা হয়ে আছে। ইয়াশ অনেকক্ষণ ধরে খেলছিল, এখন বসে বসে রং করছে। ওর রং করা বিষয়টা না ওর ভীষণ পছন্দ, ওর জন্য প্রচুর রঙের খাতা আমার কিনতে হয়, পেন্সিল টেন্সিল এগুলো কিনতে হয়। ও সারাক্ষণই ঘরের মধ্যে দেখা যায় যে যখন আমি ঘর ক্লিন করি সারা ঘরে এদিকে ওদিকে রং পেন্সিল ছড়িয়ে আছে। ও সারা দিনই পারলে বসে বসে রং করে। তো মাঝে মাঝে আমারও ভীষণ ভালো লাগে ওর সাথে রং করতে, আমরা দুজনেই একসাথে বসে যাই রং করার জন্য। আমারও ভীষণ মজা লাগে ওর সাথে বসে বসে আমিও কালারিং করি। মাঝে মাঝে ও ঘরে বিভিন্ন টাইপের কালারিং করে ওর বন্ধুদের জন্য, তারপরে যখন ডে কেয়ারে যায়, ডে কেয়ারে গিয়ে সবাইকে একটা একটা করে গিফট করে। আমার ভীষণ ভালো লাগে দেখতে। Hey, Vayash. Hey, Vayash. এই ছিল আমাদের এই উইকেন্ডের প্ল্যানিং। এই উইকেন্ডটা আমাদের এভাবে কাটলো। আর আমাদের প্রতি উইকেন্ডেই কিছু না কিছু প্ল্যানিং থাকেই, এদিকে সেদিকে যাওয়ার, মানে ঘরে বসে থাকার পাবলিক আমরা নই। আর ইয়াসের বাবা আর আমি দুজনেই এত হুজুগে, আমরা দেখা যায় কিছু কিছু জায়গায় বসে বসে টিভি দেখছি বা মুভি দেখছি, ওই কথা বলতে বলতে 10 মিনিটের মধ্যে প্ল্যানিং করে আমরা চটপট বেরিয়ে পড়ি। আর এখানকার ডাক্তাররাও বলে যে বাচ্চাকে দিনে অন্তত একবার বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা একদম ইয়াস যখন 5 দিনের বাচ্চা ছিল তখন থেকেই আমরা বাইরে যাই, প্রতিদিন ওকে নিয়ে একবার হলেও। তো এতে করে বাচ্চাদের শারীরিক মানসিক গ্রোথ খুব ভালো হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।